হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে পুরান ঢাকার লাস্ট ঘোরাঘুরি কারণ হলো কি, এখন আমি পুরান ঢাকা ছেড়ে যাচ্ছি এই মাসের 1 তারিখ। বিশেষ করে 1 তারিখ সকালবেলা আমি এই পুরান ঢাকা ছেড়ে দেবো, যে কারণে ভাবলাম এই পুরান ঢাকার সুন্দর যে মুহূর্তগুলো কাটিয়েছি আমি ভিউয়ার্সদের সাথে অনেক শেয়ার করেছি। সো আজকে একটু মেঘাচ্ছন্ন আকাশ আছে, সো ভাবলাম আজকের এই দিনটা আমার ভিউয়ার্সের তাদের সাথে লাস্টবারের মতো শেয়ার করি, বিকজ অফ অনেক ভিডিও তো দিয়েছি। সো আজকে লাস্ট ডে, যে কারণে বেরিয়ে পড়লাম স্কুটারটা নিয়ে। আজকে আমার প্ল্যান আছে যে আমি বের হয়েছি বাসা থেকে, বের হওয়ার পর এখান থেকে যাব পুরান ঢাকার যে ময়লাযুক্ত নদী আছে ওখানে যাব। ওখানে কিছু সময় যে সুন্দর ভিউটা আছে আজকে বিকালে, পরন্ত বিকালে এটা নিব। আর ভাবলাম যে ভিউয়ার্স যারা আছে তাদের সাথে সুন্দর একটা গল্প শেয়ার করি। বর্তমান যুগে সবচেয়ে বড় এক ট্রেন্ড চলতেছে জুয়া। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এমন কিছু লোক দেখি যা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছে, যারা এত ভদ্রলোক কিন্তু ভিতরে ভিতরে এত পরিমাণ জুয়ায় আসক্ত হয়েছে যা বলার বাইরে। তো যে কারণে আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করছি। আপনি বলতে পারেন যে আমার বাপের টাকা আছে বা তাদের টাকা আছে, তারা জুয়া খেলতেছে, আপনার সমস্যা কোথায়? আসলে সমস্যাটা এই জায়গায় না। সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে যখন একটা মানুষ জুয়ায় আসক্ত হয় তখন কিন্তু তার অন্য কোনো দিকে তার কোনো খেয়াল থাকে না। সবসময় থাকে কি, তা কখন খেলা হবে, কখন সে বাজি ধরবে এবং কখন জিতবে আর কখন। আর বিশেষ করে কি, জুয়ায় কিন্তু হারের সংখ্যাটাই বেশি। আপনি যাই বলেন না কেন, আপনি কিন্তু ওরকমভাবে জিততে পারবেন না। আপনি হয়তো 5 দিন হারবেন, 1 দিন জিতবেন। হয়তো এমন কয়জন হইতে পারে যে প্রত্যেক দিন জিততে পারে। আপনার হার লস কিন্তু থাকবে, কিন্তু মাঝখানে আপনার লসটা কোথায় জানেন? আপনি যে নিঃসঙ্গভাবে আপনি একাকিত্ব ভুগতেছেন, এতটুকুই আপনার লস। আপনি না দিতে পারবেন পরিবারকে সময়, না দিতে পারবেন আপনি নিজেকে সময়। কারণ কি, জুয়ায় যখন আসক্ত হয়ে থাকবেন তখন কিন্তু আপনি এই খেলা নিয়ে পড়ে থাকবেন, অন্য কোনো দিকে আপনার খেয়াল থাকবে না। যে কারণে আমি মনে করি জুয়াটা থেকে ছেড়ে আসুন সকলে। হ্যাঁ দোস্ত, এই কি হওয়ার। তো যে কারণে আমি সবাই বলি জুয়াটা থেকে একটু বিরত থাকুন। আমার এক দোস্তের সাথে দেখা হয়েছে, আমার এক কলিগ, সো তার সাথে একটু হাই হ্যালো করলাম। যে কারণে আমি সকলকে বলি এই জুয়াটা থেকে ছেড়ে আসুন। কারণ কি, হয়তো এই জুয়াটা একদিন আপনাকে ধ্বংস করে দিবে। এত দূরে না যাই, আমার এক ক্লোজ মামা হয়, সো সে অশিক্ষিত, বাট সে কি করছে, এই মোবাইল সম্পর্কে তার কোনো ধারণা ছিল না থাকার কারণে কি, তাকে কোনো একজন তাকে একটা আইডি খুলে দেয়, এই জুয়ার অ্যাপসের আইডি খুলে দেওয়ার পরে সে কী করছে, প্রত্যেক দিন যে বাজারে তরকারি বিক্রি করে বা যা হোক যেভাবে হোক সে টাকা আর্ন করে, ওই টাকাটা কি করে সে ওই জুয়াতে ধরে। আস্তে আস্তে এরকম অবস্থা হয়েছে যে লাস্ট 3 লক্ষ টাকা ঋণ করছে। কিন্তু ওই লোকটা কিন্তু আসলে ঠিক মতো কথা বলতে জানে না। বলতে বলতে চলে আসলাম আমার সেই ফিল্ডে, এখানে আমি খেলাধুলা করে জাস্ট আজকে ভাবলাম যে খেলা হবে না, বাট দেখলাম সবাই খেলতেছে, যে কারণে ওদের সাথে একটু দেখা করে দিই। সো আমি তো ভাবলাম আজকে খেলা হবে না, যে কারণে আসিনি। এখন আমি আছি গ্যান্ডারিয়ার পাশে। সো গ্যান্ডারিয়া দিয়ে আমি যাবো মূলত নদীর পাড়ে। তো অনেক সময় কাটিয়েছি, বা আপনি বলতে পারেন এটা আমার এখানকার লাস্ট ভিডিও হতে পারে। সো যে কারণে আমি যাচ্ছি, ভাবলাম যে আজকের এই মেঘাচ্ছন্ন আকাশ এবং পুরান ঢাকার যেহেতু যাচ্ছি, তো আজকে লাস্ট ভিডিওটা আমি সবার সাথে শেয়ার করে রাখি। আর একটা বিষয় কি, মনে করেন যেখানে যাই সেখানে কিছু না কিছু ভিডিও, কারণ কি আর এই পুরান ঢাকার রাস্তাটা কিন্তু খুবই খারাপ। দেখুন অবস্থা রাস্তার, এই রাস্তাটা যতটুকু পারেন অ্যাভয়েড করবেন। একটা গ্যান্ডারিয়া করছে। এই পুরান ঢাকা মানে জ্যামের শহর, প্রচুর জ্যাম থাকে এই পুরান ঢাকা। কিন্তু আজকে তুলনামূলক কম, কারণ শনিবার, আজকে তো অফিস দেয় না, যে কারণে একটু ঢাকা মানে জ্যাম। তবে পুরান ঢাকা একটু বেশি থাকে। আপনি এই গ্যান্ডারিয়ার কথা যদি বলেন তাহলে সবার আগে আসবে। তো আমি কিন্তু এখন যে জায়গাটা আছি এটা গ্যান্ডারিয়া মানে পুরান ঢাকা পড়ছে। সো অনেকেই বলে যে আসলে পুরান ঢাকা কোন জায়গাটা, মূলত পুরান ঢাকা বেশ কটা থানা নিয়ে পড়ছে, যে কারণে আমি নিজেও জানি যে আসলে অরিজিনালি পুরান ঢাকাটা কোন জায়গাটাকে বলে।
তবে অনেকে বলে লালবাগের যে পিছন সাইডটা ওই জায়গাটা। আর আমি এখন বুড়িগঙ্গার দিকে যাবো, যে কারণে একটু স্লোলি যাচ্ছি, কারণ যদি চলে যায় গল্প বলা তো আর আপনার সাথে হলো না, যে কারণে আস্তে আস্তে যাই আর আপনাদের সাথে গল্পগুলো শেয়ার করি। আর পুরান ঢাকায় কিন্তু একটা বিখ্যাত দোকান আছে, সেটাকে কাচ্চির দোকান। এখন কি এই শাখাটা বন্ধ করে দিয়েছে কিনা সঠিক বলতে পারতেছি না। না, আছে বুদ্ধ কাচ্চি ওই যে সামনে। সো এখন আছে আমি গেন্দারিয়া থানার সামনে। সো এদিকে আবার অনেক খাবার পাওয়া যায় বিকেলবেলা, ইদানিং একটু বেশি পাওয়া যায়। তো মিরবরাক পুলিশ লাইন কনভেনশন হল। আর এখন আমি যাচ্ছি বুড়িগঙ্গার তীরে, থানা তো পিছনে ফেলে আসলাম দেখলেনি। সো যে কথাটা আগে বলতে চাচ্ছিলাম সেটা হলো গেমবেলিং, মানে জুয়া। এই জুয়াটা বর্তমানে বিশেষ করে ট্রেন্ডে আছে। মনে করেন জুয়া এমন একটা অবস্থায় পৌঁছাইছে, আপনি ইচ্ছা করলে এই জুয়ার অ্যাপসটা যদি একবার খুলেন, আপনি যদি ভুল করে এই ফাঁদে পা দেন, একবার, অনলি একবার, জাস্ট একবার যদি আপনি পা দেন, এটা থেকে বের হতে পারেন। আপনি এই অ্যাপসটাকে না পারবেন ডিলিট করতে, একটা জিনিস পারবেন কি, একটা জিনিস পারবেন পাসওয়ার্ডটা ভুলভাল দিয়ে ওই ফেলে রাখতে। কিন্তু আপনি যদি আবার জিমেইলটা দেন আর ইউজার আইডি দেন, অটোমেটিক চলে আসবে। আপনি ইচ্ছা করলেও এটাকে আপনি ভুলতে পারবেন না। আর একটা কি, একবার যদি আপনি টাকা হারেন তখন আপনার নিজ থেকে মন চাই যে আরেকবার ঢুকিয়ে টাকাটা তোলার চেষ্টা করি। সকলকে আমি জোরভাবে রিকোয়েস্ট করবো কি, আপনি যদিও টাকা হারছেন কোনো সমস্যা নেই, আর খেলার প্রয়োজন নেই, কারণ আপনি নিজেও সর্বশান্ত হয়ে যেতে পারেন। সো ফাইনালি চলে আসতাম বুড়িগঙ্গার তীরে। সো এই জায়গাগুলো একটু জমজমাট, ভালোই লাগে এই জায়গাগুলো আসতে, তবে অন্যবারের তুলনায় এবার একটু ভিড় কম। সো ফাইনালি আসলাম বুড়িগঙ্গার তীর।